এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে আমাদের এক ভাই কোশ্চেন করেছেন। কোশ্চেনটা হচ্ছে যারা আমরা লিড জেনারেশনে কাজ করি, বেসিক্যালি যারা হচ্ছে আমরা ফাইবার এবং আপওয়ার্কে যারা সার্ভিসগুলো দিচ্ছি, অনেক ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে একটা লং টাইম ধরে আমরা অর্ডার পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের আসলে উপায়টা কী? তো মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা আসলে কোনো অর্ডার আনতে পারি কিনা, বা এটার আসলে সোর্সেস কী, বা কীভাবে আনতে পারবো, বা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট আসলে কারা, মানে বায়ার কারা, এটা আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে 10টা বিজনেস ইন্ডাস্ট্রির কথা বলবো, যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে আমাদের টার্গেটেড, অর্থাৎ আমরা তাদের কোম্পানির যারা ফাউন্ডার আছে, সিও আছে, তাদেরকে বের করে আমরা তাদেরকে মেল করব যে তোমার যদি B2B লিড জেনারেশন দরকার হয় তাহলে তুমি আমাকে হায়ার করতে পারো। তো ওয়ান বাই ওয়ান আমি 10টা আলোচনা করব, আপনারা এগুলো নোট করবেন, অ্যান্ড আমি যে কোনো একটা হচ্ছে এক্সপ্লেন করব এবং বাকিগুলো হচ্ছে সেমভাবে কাজ করতে হবে। তো আশা করি লিড জেনারেশনে যারা মার্কেট প্লেসে বাইরে কাজ করতে চাচ্ছেন, হয়তো টার্গেট বায়ার আপনারা পেতে পারেন। ওকে, সো এই ট্রাইটা আমাদেরকে করতে হবে। মার্কেট প্লেসে আসলে আমাদের কিন্তু বায়ার আইডেন্টিফাই করতে হয় না, অর্থাৎ আমাদেরকে কিন্তু বায়ার বুঝতে হয় না। বায়ার হচ্ছে আমাদেরকে সে ইনবক্স করে, এবং আমাদের যদি গিগটা র্যাঙ্ক করে, আমাদের যদি সার্ভিস ভালো থাকে, রিভিউজ ভালো থাকে, অর্ডার রানিং থাকে, তাহলে হচ্ছে কিন্তু অটোমেটিক বায়ার কিন্তু আসতেই থাকে। আমরা যখন মার্কেট প্লেসের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করবো, তখন কিন্তু আমাদেরকে নিজেদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে যে আমাদের আসলে টার্গেটেড বায়ার কারা। আমরা তো লিঙ্কডিনে যে সবাইকে SMS করতে পারবো না যে আমি লিড জেনারেশনে কাজ করি, তুমি আমার কাছ থেকে লিড দিতে পারো। আসলে তার লিড দরকার কিনা এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ বিজনেসের তো অভাব নেই, কিন্তু সকল বিজনেসে যে আসলে B2B লিড দরকার হয় বিষয়টা এমন না। তো আমাদেরকে আসলে এমন কিছু ইন্ডাস্ট্রি খুঁজে বের করতে হবে যে ইন্ডাস্ট্রিগুলো আসলে তারা যে ম্যানুফ্যাকচারিং কাজগুলো করে থাকে, অর্থাৎ তাদের যে সার্ভিসগুলো আছে, তাদের যে প্রোডাক্টগুলো আছে, তারা হচ্ছে B2B সেল করে থাকে, অর্থাৎ তাদের সার্ভিস হচ্ছে B2B আর বিজনেস টু বিজনেস। তো এই বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে, এবং সার্ভিসের ধরনটা আমাদেরকে বুঝতে হবে, মানে কোন ধরনের সার্ভিস সেগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। তো নাম্বার 1 ইন্ডাস্ট্রি হচ্ছে IT সার্ভিসেস অ্যান্ড সফটওয়্যার কোম্পানিজ। তার মানে হলো আমরা যারা লিড জেনারেশনে কাজ করে থাকি, আমাদেরকে এই সকল কোম্পানি খুঁজে বের করতে হবে যারা হচ্ছে সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যার ফার্ম, সফটওয়্যার কোম্পানি, এবং যারা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ IT সার্ভিসেস কাদেরকে দিচ্ছে, বিভিন্ন কোম্পানিকে দিচ্ছে। এই ধরনের কোম্পানি আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের সিও ফাউন্ডার খুঁজে বের করতে হবে। লিড জেনারেশন যারা করে থাকে তারা নর্মালি এটা করতেই পারে। এখন আমাদের কাজটা কী হবে? আমাদের কাজটা হবে তাদের সরাসরি লিঙ্কডিনে কানেক্ট হওয়া, যদি কানেক্ট না হয় তাদেরকে মেসেজ করা, মেসেজ যদি না দিতে পারি তাদের ইমেলটা আমরা কালেক্ট করতে পারবো। ইমেল কানেক্ট করে হচ্ছে আমরা তাদেরকে মেইল করব। কিভাবে মেইল করব এটা হচ্ছে আরেকটা প্রসেস, এটা না হয় অন্য একটা দিন আমি দেখাবো আসলে কীভাবে আপনারা মেইল করবেন বা মেইল আপনারা কী লিখবেন। ওকে, আমি জাস্ট আজকে আপনাদের সাথে ইন্ডাস্ট্রিগুলো শেয়ার করতে যাচ্ছি। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এই যে IT সার্ভিস যারা দিচ্ছে, সফটওয়্যার কোম্পানি যারা দিচ্ছে, আমরা কেন তাদেরকে টার্গেট করব? ওকে, সো এখানে একটা বোঝার একটা বিষয় আছে, আমাদেরকে বুঝতে হবে যে যারা হচ্ছে বড় বড় সফটওয়্যার তৈরি করে, যারা IT সার্ভিস দেয়, এই সকল সার্ভিস হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি, অর্থাৎ অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, অন্যান্য যে কোম্পানিগুলো আছে, তারা হচ্ছে তাদের প্রয়োজনে সেই সফটওয়্যারগুলো তারা ব্যবহার করে থাকে, তারপর সে IT সার্ভিসেস তারা নিয়ে থাকে। এটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, কারণ বর্তমানে আমরা জানি এখন অধিকাংশ বিজনেস হচ্ছে তাদের অ্যানালগ থেকে ডিজিটালে চলে আসছে, মানে তাদের প্রত্যেকটা বিষয় হচ্ছে এখন ডিজিটাল সার্ভিসের মধ্যে। অর্থাৎ তারা যদি এখন অফিসে আসতে যায়, তাদের হচ্ছে পাস করতে হবে, এটাও কিন্তু এখন ডিজিটাল। তারপর হচ্ছে স্কুলে যে অ্যাটেন্ডেন্সের বিষয়টা, এখন কিন্তু অনেক স্কুলে এখন কিন্তু সেটা অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে, মানে ফিঙ্গারের মাধ্যমে কিন্তু সে ফিঙ্গার দিয়ে সে ক্লাসে প্রবেশ করছে, তার অ্যাটেন্ডেন্স অটোমেটিক চলে আসছে। তো এইগুলো কিন্তু এখন অনেক বিষয় প্রত্যেকটা সেক্টরে কিন্তু ডিজিটালাইজড হচ্ছে। তো ডিজিটালাইজড হওয়ার জন্য কিন্তু এই ধরনের সার্ভিস দরকার। এই ধরনের সার্ভিস যারা দিচ্ছে তাদের এই সার্ভিসগুলো অবশ্যই সেল করতে হবে। তো আমরা যেটা করবো, আমরা তাদেরকে মেইল করবো যে আমরা B2B লিড দিতে পারবো। যেমনটা হচ্ছে আমরা বিভিন্ন অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তো আমরা তাদেরকে এইভাবে বলবো যে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে যারা হচ্ছে তোমার এই সার্ভিসটা নিতে পারবে, আমরা সেই ধরনের একটা ইন্ডাস্ট্রি রিসার্চ করে আমরা তোমাদেরকে তাদের কন্ট্যাক্ট ডিটেলস দিব। তো আই হোপ এই ধরনের কোম্পানির সাথে তোমাদের বিজনেসটা ডিল হতে পারে। তো 2 নম্বর ইন্ডাস্ট্রি হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সিস। আমরা কিন্তু অনেকেই কিন্তু কমার্স লিড জেনারেশনে কাজ করে থাকি। ফাইবারে আমাদেরকে যারা অর্ডার দিয়ে থাকে তারা কিন্তু সবাই কিন্তু মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারা হচ্ছে আমাদের কাছ থেকে লিডগুলো নেয়, তো তাদের কাছে ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে তাদের বিভিন্ন সার্ভিস তারা অফার করে। তারা ফেসবুকে বিজ্ঞাপন রানের জন্য অফার করে থাকে। তাদের মান্থলি যে সেলস আছে, অর্থাৎ সেটা যদি হয় শপিফাই বা কমার্স বা কমার্স বিজনেস, তাহলে হচ্ছে তাদের যে সেলস হয়
সে সেলসরা আরও বেশি জেনারেট করতে পারবে। এই ধরনের তারা বিভিন্ন ধরনের সার্ভিস তারা দেয়, অফারগুলো করে থাকে। তো আমাদের টার্গেট হচ্ছে এই সকল কোম্পানির সিও ফাউন্ডারকে বের করে তাদেরকে অফার করা যে আমি তোমার এই ধরনের বিভিন্ন লিড আমি কালেক্ট করে দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্মস। সেমভাবে হচ্ছে তাদের সিও ফাউন্ডারকে বুঝে বের করবো এবং এটা নিয়ে আপনি একটু রিসার্চ করবেন। 4 নম্বর হচ্ছে কনসাল্টিং ফার্মস অ্যান্ড 5 নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড হোলসেলস। ওকে, তো আমরা কিন্তু বিভিন্ন লিড বের করে থাকি, যেমন হোলসেলারদের, তাই না, তারপরে রিটেল সেলার। তো এই ধরনের অনেক ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে যারা হচ্ছে বিজনেস টু বিজনেস প্রোডাক্ট সেল করে থাকে, সার্ভিসগুলো দিয়ে থাকে। এটা বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারার হতে পারে। তো এটা আপনাকে একটু রিসার্চ করতে হবে লিঙ্কডইনে, গুগলে, যে ম্যানুফ্যাকচারার কোম্পানি কারা এবং তাদের প্রোডাক্টগুলো কি। 5 নাম্বার হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিজ। তো রিয়েল এস্টেটের উপরে কিন্তু অনেক লিড জেনারেশন সার্ভিস আছে। পরে 7 নাম্বার হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিসেস। তো আমাদের টার্গেট হচ্ছে যে কোনো ধরনের হেলথ কেয়ার, মেডিকেল সার্ভিসেস, ওকে, ক্লিনিক, এই ধরনের হচ্ছে আমাদের টার্গেটেড। 8 নাম্বার হচ্ছে হসপিটালিটি এবং ট্যুরিজম। তো আমরা কিন্তু বিভিন্ন লোকেশনে, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হোটেল, মোটেল, এই ধরনের লিডগুলো বের করে থাকি। তো যারা হচ্ছে এই হসপিটালিটি নিয়ে কাজ করে থাকে, যারা হচ্ছে এই ট্যুরিজম নিয়ে কাজ করে থাকে, তারা হচ্ছে আমাদের টার্গেটেড বায়ার। তাদেরকে আমরা কী ধরনের লিড দিতে পারি? তাদেরকে আমরা বলতে পারি যে আমরা বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন ধরনের যে ট্যুরিজমের যে বিভিন্ন যে হোটেল আছে, ইভেন্ট ফাংশন আছে, আমরা সেইগুলো লিড দিতে পারি। 9 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং ফার্মস। এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে কনস্ট্রাকশন মানে হচ্ছে ডেভেলপমেন্ট যারা কোম্পানি, এই ধরনের কোম্পানি না। এখানে ইঞ্জিনিয়ারিং ফার্ম হচ্ছে যে সকল কোম্পানি এই কনস্ট্রাকশনের কাজের জন্য বিগ বিগ যে মেশিনগুলো তারা তৈরি করে থাকে, তারা যে ইকুইপমেন্টগুলো তৈরি করে থাকে, এরাই হচ্ছে আমাদের টার্গেটেড বায়ার। কারণ হচ্ছে এদেরকে আমরা অন্যান্য যে কনস্ট্রাকশন যে কোম্পানিগুলো আছে তাদের লিডগুলো আমরা তাদেরকে প্রোভাইড করব। তাদের যে মেশিনসগুলো আছে, তাদের যে সার্ভিসটা আছে, তাদের যে ইকুইপমেন্ট আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, তারা হচ্ছে ওই ধরনের কোম্পানির কাছে তারা সেল করতে পারবে। এই জন্য হচ্ছে ওরা আমাদের টার্গেটেড। অ্যান্ড 10 নম্বর হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক কোম্পানিজ। তো লজিস্টিক্স কিন্তু অনেক কোম্পানি আছে। তো তারা যে সার্ভিসগুলো দিয়ে থাকে, তাদের যে প্রোডাক্টগুলো থাকে, এটা আপনাকে দেখতে হবে প্রথমে যে আসলে তারা কোন ধরনের প্রোডাক্ট আর সার্ভিসগুলো দিচ্ছে। তারপরে হচ্ছে আপনি সেটা লোকাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, সেটা আপনি বিভিন্নভাবে কিন্তু সার্চ করে আপনি সেই ধরনের লিডগুলো কালেক্ট করতে পারবেন। এই ধরনের যারা ট্রান্সপোর্টেশন লজিস্টিক যারা কোম্পানি আছে, আমরা তাদের সিওকে আমরা এই ধরনের অফারগুলো দিতে পারি যে তোমাদের লজিস্টিক যে সার্ভিসগুলো আছে, আমরা তোমার লোকাল যে বিভিন্ন বিজনেস আছে, সেই বিজনেস ওনারদের লিড আমরা দিতে পারবো। তো তুমি তোমার বিজনেসটা তাদেরকে অফার করতে পারো। সো এই ছিল আমাদের লিড জেনারেশনের 10টা ইন্ডাস্ট্রি যারা হচ্ছে আমাদের বায়ার হতে পারে। এটা আমরা লিঙ্কডিন থেকে আমরা সার্চ করতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, পেজে আপনারা ইনবক্স করতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।